হলো সেই নানজিং স্টেট, যেখানে মানুষ সাংহাইয়ের মধ্যে একটা এটা পপুলার প্লেস। এখানে মানুষ আসে হলো দেখার জন্য। এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ড, অনেক বড় বড় ব্র্যান্ড এসে এখানে কাজ করতেছে। মানুষ মনে করেন ভিড়, আমি আপনাদের কি বলবো, আমার পিছিয়ে আপনারা দেখতে পারবেন যে মানুষের ভিড় কত, মানুষের ভিড় কত আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই সময়টাই মানুষ আসে, অনেক কিছু দেখে, অনেক কিছু এক্সপ্লোর করে। আমিও দেখাবো আপনাদের এক্সপ্লোর করে আসলে কি কি জিনিস আছে এখানে। চলেন শুরু করি এখান থেকে। এখানে অ্যাপেল স্টোর দেখা যাচ্ছে। তো চলেন ভিতরে প্রবেশ করে দেখা যাক আসলে এত বড় অ্যাপেল স্টোর, এটার ভিতরে কি রয়েছে। তো আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পারলাম এখানে অনেক মানুষের ভিড়। তবে তারা কি দেখতেছে এরকম, চলেন দেখি। তো আইফোন আর আইফোন, যেখানে দেখা যাচ্ছে আইফোন, কিন্তু এগুলো হলো পুরান ভার্সন। আমাদের মূল আকর্ষণ হলো আইফোন 17 যে অরেঞ্জ কালারটা, সেই ফোনটা আমি খুঁজতেছি দেখবো বলে। আমি আপনাদের মূল আকর্ষণ দেখাই, এটা হলো অ্যাপেল 17। আর এরকম না, অ্যাপেল 17 দেখেন কি আছে আমার হাতে এখন। 17 প্রাইস কিরকম হবে এটা? এটা যদি আমি দেখাই আপনাকে, এই দেখেন প্রাইস কিরকম হবে। এটা প্রাইস হলো 8999 RMB। জিনিস দেখাই আপনাদের, আমি যদি এই মাঝামাঝি জায়গাটায় খাড়াই, এখানে মাঝামাঝি জায়গায়, তাহলে আমার হাতের বাম দিকে দেখা যাচ্ছে হলো একটা বিশাল অ্যাপেল স্টোর, আর আমার হাতের ডান দিকে, ঠিক ডান দিকে হলো স্যামসাং এর স্টোর। অ্যাপেল কিনতে ঢুকবে, অ্যাপেল পছন্দ না হলে সোজা চলে যাবে স্যামসাং কেনার জন্য। কত মানুষ একসাথে বার হয়, কত মানুষ এখানে এত রাত্রে। ওই পাশে রাস্তার ওই পাশে কত লোক। তো এইখানে যে মূল আকর্ষণ, এটা হলো সাংহাই টাওয়ার। আমরা যাচ্ছি এখন বানের দিকে, ওখানে একটা রিভার আছে। এইখান থেকে সাংহাই টাওয়ারটা অনেক সুন্দর দেখা যায়, সেইটাই দেখার জন্য আমরা যাচ্ছি হলো সামনের দিকে। ওই দেখেন সম্ভবত এখান থেকে দেখা যাচ্ছে। তারপর সামনে যেয়ে দেখবো আমরা। Have a look what we found. Huawei, চলেন আমরা অ্যাপল স্টোরে ঘুরে আসলাম, Huawei তেও ঘুরে আসি আসলে কি জিনিস আছে Huawei তে। না এটা মনে করে একটা আইপ্যাড। তিন পাটের ফোন দিয়ে মানুষ করে কি? আর আমি যদি একটু ওই পাশে যাই দেখতে পারবেন এটা ফোল্ড হয়ে যায় এরকম। কত ছোট ফোন এটা, সেটা পরে কি, এটা তো হাতেও পকেটেও নিতে সমস্যা হয়।有一个12G TVE的7999，但这个ভালো ফোন ব্যবহার করে কি করে?黑色，黑色的背面。তিন বাস হয় এটা।
তো আকর্ষণীয় জিনিস তো সব এখানে রয়ে গেছে। এইগুলো মেবি হুয়াওয়ে লেক্সেট, মেবি হুয়াওয়ে কোম্পানি হবে। হুয়াওয়ে কোম্পানি তো মনে হচ্ছে, হুয়াওয়ে কোম্পানির গাড়ি এগুলো। ওই আরো পিছিয়ে রয়েছে, সব হলো ইলেকট্রিক কার। কারণ চায়নার মধ্যে বেশিরভাগ হলো সব গাড়ি ইলেকট্রিক। ওরা পেট্রোল বাঁচায়, ইলেকট্রিক গাড়ি ব্যবহার করে। ওরে খাইছি, এটা কি ভিতরে এটা? গরম হাওয়া দিচ্ছে, এটা একটা হিটারের মতো কাজ করতেছে, আর কিছুই না। ওটা হিটার, এটা অনলি জাস্ট স্মোক। এর ভিতর কি বেচতেছে ওরা? ও স্বর্ণ গয়না, হোয়াইট গোল্ড বেচতেছে। ও দেখতে পাচ্ছেন, ওই দেখেন, এটা হলো সাংহাই টাওয়ার। এইটাই হলো মূল, এই এরিয়াটার মূল যে আপনার কি বলবো, মূল যে স্পোর্টটা, এটা দেখার জন্য মানুষ চলে আসে দূর দূর থেকে। সাংহাই যেখানে থাকুক না কেন, নানজিং স্টেট চলে আসে এই সাংহাই টাওয়ার দেখার জন্য। আমরাও যাচ্ছি সেই দিকে। আমার তো মনে হচ্ছে এই ধরনের স্ট্রাকচার, ওই সাংহাই টাওয়ার থেকে এই ধরনের স্ট্রাকচারটা আমাদের কাছে সুন্দর লাগতেছে বেশি। কি সুন্দর বিল্ডিং করছে তারা। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি হলো এই সামনে একটা পাল আছে সেটা দেখার জন্য। আর শীতের কথা কি বলবো আমি, এখানে এখন হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, আর এত ঠান্ডা, এত বাতাস চলতেছে, আমার কান ঠান্ডা হয়ে গেছে। এখন মনে হচ্ছে আমার হুডির ক্যাপটা আমি পরে নিই, কারণ ঠান্ডা অনেক, বাতাস চলতেছে। এমনি ঠান্ডা ঠিক আছে, কিন্তু বাতাস চলে অনেক, এখানে অনেক বাতাস চলতেছে। এটা যদি আমি বোঝাতে পারতাম, বাতাস চলতেছে অনেক এখানে। আর আমরা চলে আসছি আমাদের মূল স্পোর্টে। এই দেখেন এই জায়গাটা। ও যাক, এখন বুঝতে পারলাম আসলে মানুষ এখানে কেন আসে, কি কি এরকম আছে এখানে, মানুষ এখানে আছে দেখার জন্য। এর মাঝামাঝি একটা নদী আছে, যেটা সাংহাই টাওয়ারটা হলো নদীর ওই পারে, এটা ভাগ করে রেখেছে। আমরা যা দেখতে পাচ্ছি, লাইটিং যা দেখতে পাচ্ছি, সৌন্দর্য সব হলো নদীর ওই পারে। এখানেও আছে, এখানেও যদি আপনি এই পাশে দেখেন তাহলে দেখতে পারবেন কত সুন্দর করে এই বিল্ডিংটা দাঁড় করেছে, কত সুন্দর স্ট্রাকচার এখানে। আমরা যাচ্ছি হলো রাস্তার ওই পার। আসলে এখানে যে নদীটাও দেখবো, আর হলো একটু কাছে থেকে যায় দেখি। এখানে আসে ছবি তোলে, এই ঠিক সাংহাই টাওয়ারের সামনে লোকেরা আসে এখানে ছবি তোলে। আবার যাদের বেশি ভ্রমণ প্রিয়, তারা অনেক সময় ওই পারও চলে যায়। দেখতেই পাচ্ছেন, হয়তো ক্যামেরার মধ্যে ততটা সুন্দর লাগতেছে না, কিন্তু আর হলো মেন কথাটা হলো যে এত ঠান্ডা এখানে। আপনারা যদি দেখেন, পুরো আসমান লাল হয়ে আছে, বাতাস চলতেছে, এজন্য হয়তো আসল লাইটিংটা বোঝা যাচ্ছে না। আমরা একটু সামনের দিকে যাই। দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এখানে। এরা এত রাত্রে, এত ঠান্ডার মধ্যেও শুধু
দেখার জন্য আসছে যে এই সাংহাই যে সৌন্দর্যটা, মেন সৌন্দর্যটা হলো এখানে কি সুন্দর সুন্দর স্ট্রাকচার করা বিল্ডিং, এখানে রয়েছে সাংহাই টাওয়ার, এসব দেখার জন্য এরা আসে এখানে। নাহলে আপনি যদি দেখেন এরা কি ধরনের পোশাক পরে আছে, অনেকে তো মনে করেন মুখ চোখ ঢেকে চলে আসছে, এরা এখানকার লোকাল। তারপরও যদি দেখেন তাদেরও কত শীত করতেছে, আর আমরা তো বাংলাদেশ থেকে আসছি, ওদের তো অবভিয়াসলি অনেক শীত করতেছে। এখন আমরা যাচ্ছি হলো উপরের দিকে, কারণ একটু উঁচু জায়গা আছে এখানে, যা জানতে পারলাম। উঁচু জায়গায় গেলে ওই পারের যে সৌন্দর্যটা সেটা আমরা আরো ভালো করে দেখতে পারবো। All draw flights are strictly 请不要相信陌生人推荐的音乐游或其他旅游观光项目。 মানুষ আসে মূলত এই লাইটিং দেখার জন্য। সৌন্দর্যটা কি এখানে, এখানে মেন সৌন্দর্য হলো এখানে লাইটিং আর এই উঁচু দালানটা। এর বাদে এখানে আর কিছুই নেই দেখার মতো। আরেকটা আছে, আপনারা যদি গেস করতে পারেন, সেটা হলো এই রিভারটা। এই রিভারটা এই পাশ আর ওই পাশ দুটো শহরকে ভাগ করে রেখেছে। ওনারা কি করতেছে এখানে? টিকটক। 看见了吗？看船没有？哦，不看了吗？আচ্ছা, এখানে আপনারা এরকম কিছু বোট দেখতে পারবেন। বোটের মধ্যে কত সুন্দর করে লাইটিং আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা, ওই সামনে দুইটা, তিনটা, চারটা, আর এখানে একটা। যতটুকু আমি দেখতে পারছি এই বোটগুলো হলো এখানে যারা টুরিস্ট আসে ওনারা আসে, তারপর ওনারা এই বোটগুলো ভাড়া নেয়, এখানে ডিনার করে। তো একটা মেবি একটা রাউন্ড দিয়ে আসে, একটা সার্কুলার এরিয়া আছে ওনাদের, এটা রাউন্ড দিয়ে নিয়ে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।